محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে মানুষের জীবনটা হুসনে খাতিমা অর্থাৎ শেষ সময়টা যেন সুন্দর হয়, কিভাবে সুন্দর হবে সেই বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমরা 7টি বিষয় নিয়ে আলোচনা করেছি যে মানুষ ঈমানের সাথে মরতে পারবে 10টি আমল করলে। 7টি বিষয় আমরা আলোচনা করেছি। আজকে 8 নম্বর আমল জানবো যে আমলের ওসিলায় বান্দা সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে। শোনার ইচ্ছা আছে তো সবার? ইনশাআল্লাহ সবার ইচ্ছা আছে। একটু মেহরবানি হাত উঠে দিয়ে কিন্তু কার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, জোরসে আমরা আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন। অল্প কিছু সময় আলোচনা করা হবে। দিনই মজলিসে বসলে দেখা যায় আরাম লাগে, ভালো লাগে। তখন দেখা যায় আমার শয়তান কি করে, অসহসরি ঘুম পাড়ায়। তখন দেখা যায় সময়টুকু সপ্তাহে একটা দিন, সে সময়টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার দিনই আলোচনা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেজন্য ঘুম আসলে লড়াচড়া দিয়ে বসতে হবে। যদি আসন দেওয়া অবস্থায় ঘুম আসে, আসন ভেঙে নামাজের শুরুতে বসতে হবে। যদি চেয়ারে বসলে ঘুম আসে, চেয়ার থেকে নেমে বসতে হবে। যেভাবে বসলে ঘুম না আসবে সেভাবে চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 8 নম্বর যে আমলটা করলে একজন মুসলমান ঈমান নিয়ে কবরে যাবে, সেই আমল একেবারে পরিচিত আমল সবার কাছে, কিন্তু যে আমলটার ব্যাপারে আমরা সবাই জানি তা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে তার মৃত্যুটা হবে ঈমান। সুবহানাল্লাহ। কি করলে ভাই? জিকির বেশি বেশি করলে তার মৃত্যুটা কি হবে না? খারাপ হবে না। আস্তে আস্তে সে মৃত্যুবরণ করবে। আর কালিমা পড়তে পড়তে তার রূহটা বের হয়ে যাবে। সেজন্য জিকির অভ্যাস আমাদের দরকার। এই সম্পর্কে আল্লাহ কি বলেন সেটা আপনাদেরকে বলবো, কিছু আয়াত এবং নবীজি কি বলেছেন, এই কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে মুমিনগণ উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি 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 স্মরণ করো। এই বেশির পরিমাণ কোরআন ও হাদিসের আলোকে নির্ধারিত নেই যে 200, 500 বা 1 লাখ 1 কোটি এরকম করে নির্ধারিত নাই। যার ফলে আমাদের এলাকায় অনেকে কালিমা খতম দিচ্ছি, কতবার 1 লাখ, এটা বানানো একটা কথা যে কালিমা খতম। কালিমা কখনো খতম হওয়ার মতো না। খতম কোন জিনিস যেটা শেষ, যেমন কোরআন শরীফ শুরু থেকে যে শেষ পর্যন্ত পড়ে সেটা খতম হইল।
কালিমা আবার শেষ হলো কিভাবে? কালিমা তো নবীজি আল্লাহ কি বলছেন, জিকির করতেই থাকো, এই জিকির কোনো লিমিট নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন 1 লাখ বার কইটা এটা আল্লাহর কাছে আমি পেশ করলাম, আল্লাহ আমাকে কবুল করে, এতটুকু বলতে পারি। কিন্তু কালিমার কখনো খতম হওয়ার বিষয় নাই, কারণ এটা তো লিমিটেড নাই। সাগরে যেরকম পানির কোনো কুল কিনারা নাই, এই জিকিরের কোনো লিমিট আল্লাহ দেন নাই। যার কারণে দেখেন, জিকির করার জন্য এমন একটা অঙ্গ আল্লাহ নির্বাচিত করেছেন যে অঙ্গ কখনো ক্লান্ত হয় না, দুর্বল হয় না। কোন অঙ্গ? জিহ্বা। আমরা হাত দিয়ে কাজ করি, হাত ক্লান্ত হয়, পা ক্লান্ত হয়, শরীর ক্লান্ত হয়ে যায়। আজ পর্যন্ত কেউ বলছে আমার জিহ্বা ক্লান্ত হয়েছে? বলছে কেউ? তা আল্লাহ বেশি জিকির করতে বলবেন আর দুর্বল একটা অঙ্গ আপনাকে দিবে, এটা হতে পারে না। আল্লাহ বেশি জিকির করতে বলেছেন যাতে আমি মানতে পারি, সেজন্য এমন একটা অঙ্গ আল্লাহ দান করেছেন যেটাতে আমি চাইলে 24 ঘন্টা এসে জিকির করবো, কিন্তু আমার অঙ্গ ক্লান্ত হবে না। যার কারণে তো হাড্ডিও নাই, এজন্য জিহ্বার ভিতরে সাধারণতভাবে বেশি রোগও হয় না। আর জিহ্বা ম্যাক্সিমাম এই নিয়ামতটা আল্লাহ অসংখ্য বেশিরভাগ মানুষকে দিয়েছে। অন্ধ পাওয়া যায়, বধির পাওয়া যায়, ল্যাংড়া পাওয়া যায়, প্রতিবন্ধী পাওয়া যায়, জিহ্বা নাই এরকম মানুষ খুব কম পাওয়া যায়। কারণ ওই বান্দাও যাতে আল্লাহ স্মরণ করতে পারে, এজন্য জিকির কতটুকু করবো? বেশি করবো, বেশি কোনো লিমিট নাই। তবে নবীজির একটা হাদিস দ্বারা বেশিটা একটু বোঝা যায়। কি নবীজি বলেন, তুমি এমন পরিমাণ জিকির করবা যাতে মানুষ তোমারে দেখলে পাগল বলে। কি বলে? মানুষ যখন একটা কাজ বেশি করে, চা যদি বেশি করে চায়ের পাগল, বিড়ি বেশি খেলে বিড়ির পাগল, কোনো কাজ বেশি করে মানুষ কি দেয়? খেতাব দেয়, ওইটার পাগল, ওর নারীর পাগল, ওর টাকার পাগল। ঠিক কোনো বান্দা যদি জিকির বেশি করে, সবাই এর মধ্যে এই লোকটা গোপনও জিকির করে, সামনেও জিকির করে, তখন এটা জিকিরের পাগল। কি বল? এইভাবে জিকির করতে হবে। তার মানে এটা কোনো আনলিমিটেড, কোনো লিমিটেড নাই। তো যে যত বেশি জিকির করবে সে ততই সফল হতে থাকবে, সে ততই সফল হতে থাকবে। আর জিকির যত কম হবে তার জীবনের সফলতাও কি হবে? খুব কম থাকবে। আল্লাহ উপর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যে বান্দা করবে তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে জিকির করলে। আজ দেখেন যারা টাকার পিছনে ঘোরে, নারীর পিছনে ঘোরে, ক্ষমতার পিছনে ঘোরে, মাকসাদ একটাই, শান্তি। নাকি অন্য কিছু আছে? টাকা যে আপনাকে আমাদের যায়, উদ্দেশ্য কি? শান্তি না? অর্থ, ক্ষমতা, যে আমি যদি চেয়ারে বসে মানুষ আমাকে সম্মান করবে, মনে মনে একটা আত্মতৃপ্তি আসবে। উদ্দেশ্য কি? একটাই, রাত দিন কাজ করতেছে একটাই, টাকা। টাকাতে কি করবে? সে সুখে থাকবে। আল্লাহ বলতেছে, তুমি যেদিকে দৌড়াচ্ছ সুখের জন্য, সেটা আসলে সুখ নয়, জিকিরের ভিতরে আমি সুখ দেখেছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো বলা হয় সবচেয়ে বড় জিনিস কি? সবচেয়ে বড় জিনিস হলো পাহাড় দুনিয়ার ভিতরে। তো পাহাড় থেকে সবচেয়ে বড় কি জিনিস? লোহা। কারণ লোহা কেটেই তো, লোহা দ্বারা কেটেই তো পাহাড়ের নিচে কি রাস্তা বানানো হয়। তো লোহার থেকে বড় কি? লোহার থেকে বড় আগুন। লোহাকে গলানো হয় কি দিয়ে? আগুন দিয়ে। আগুনের দিকে বড় কি? আগুনের থেকে বড় পানি। কারণ আগুনকে শেষ করে কে? পানি। তো পানির থেকে বড় কি? বাতাস। কেমনে? পানিকে উড়াই কে নিয়ে যায়? বাতাস নিয়ে যায়। তো বাতাস থেকে বড় কে? মানুষ। তো মানুষ এমন এমন জিনিস বানায় যা বাতাস স্বাভাবিকভাবে উড়ে দিতে পারে না। স্বাভাবিকভাবে কিন্তু এই মসজিদ কবে উড়ে যেত, বিল্ডিং কারোটা থাকতো না। স্বাভাবিকভাবে আল্লাহর হুকুম হইলে সেটা ভিন্ন কথা, মাঝে মাঝে গজব আসে। মানুষ সবচেয়ে বড়। মানুষের দিকে বড় কি? মানুষের দিকে বড় হলো তার ঘুম। তো কিভাবে? একটা প্রধানমন্ত্রী হোক আর সে রিক্সাওয়ালা হোক, ঘুম ছাড়া বাঁচতে পারবে? সর্বোচ্চ 10 দিন, 15 দিন, এর বেশি তো সম্ভব না। বিজ্ঞানীরা সাধারণত 10 থেকে 15 দিন একটা মানুষ না ঘুমাইয়া বাঁচতে পারে। তার মানে মানুষ কার কাছে হেরে যায়? ঘুমের কাছে হেরে যায়। কার কাছে? ঘুমের কাছে হেরে যায়। তার মানে মানুষের দিকেও ইম্পর্টেন্ট কি হয়ে গেল? ঘুম। ঘুম থেকে বড় কি? ঘুম থেকে বড় চিন্তা, টেনশন। যার টেনশন আসে তার ঘুম হারাম হয়ে যায়, তার চোখে ঘুম আসে না। 20 টাকা 50 টাকা ট্যাবলেট খায় ঘুমানোর জন্য, তাও ঘুম আসে না। বিল্ডিং রুম, এসি ছাড়া, এয়ার কন্ডিশন, ভিতরে হাঁটাচলা করতেছে, পায়চারি করছে, তাও ঘুম আসে না। কারণ কি? তার চিন্তা, টেনশন। বা টেনশন থেকে বড় কি? বা টেনশন থেকে বড় আল্লাহর জিকির। তুমি জিকির করো, খোদার কসম তোমার টেনশন দূর করে দিবেন আল্লাহ। তোমার টেনশন সাথে সাথে আল্লাহ দূর করে দিবে। যার ভিতরে জিকির থাকবে তার টেনশন আল্লাহ দূর করে দেবে। শুধু টেনশন দূর করবে না, শরীরে শক্তি যদি কেউ চায়, যে বাজারে যত ধরনের পণ্য আমরা খেয়ে বাঁচতেছি, সব পণ্য তো ভেজাল, বাঁচবো কিভাবে?
ইসলাম আমাকে শিখায় বেশি বেশি ইস্তিগফারের জিকির করো, আল্লাহ তোমার শরীরে শক্তি বাড়াই দেবে। কি বাড়াই দেবে? শক্তি বাড়াই দেবে। তো আমি যদি অন্তরের প্রশান্তি চাই, লাগবে আমার জিকির। শরীরের যদি শক্তি চাই, লাগবে আমার জিকির। এইটা পরিবর্তন। হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি এর দরবারে একজন পণ্ডিত এসেছেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তিনি ওয়াজ করতেছেন যে তোমরা আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে বেশি জিকির করবা, জিকির করলে তোমার অন্তর পরিবর্তন হয়ে যাবে, তোমার শরীরে শক্তি আসবে, তোমার বিপদ দূর হয়ে যাবে। তখন ওই বু আলী সিনা ইংলিশ পণ্ডিত সে বলতেছে, হুজুর আপনার এই কথা আমার বুঝে আসতেছে না। জিকির দ্বারা মনে শান্তি এসে বুঝলাম, কিন্তু শরীর সুস্থ হয় কিভাবে? আমার শরীরে জ্বর, আমার শরীরে ক্যান্সার, জিকিরের মাধ্যমে কিভাবে ভালো হবে? আমি তো বুঝতেছি না আপনার কথা। তখন সাথে সাথে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলী বলেন, একজন পণ্ডিত কিন্তু বড় শিক্ষিত, পুরা ভরা মজলিসে বলতেছে, ওই হে গর্দ, ওই হে গাদা, তুই একটা গাদা। এই কথা যদি আমি একজনকে বলি, এখানের ভিতরে থেকেও বেশি শিক্ষিত নাও মাইন্ড করবে না, সবাই অপমানিত হবে না, লজ্জা পাবে না? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ বললেন, ওই গর্দ। এটা বলার সাথে সাথে শিক্ষিত ব্যক্তি চেহারা সাথে সাথে লাল হয়ে গেছে, ধাওয়ায় পড়ছে, হাই হাই আমার সবার সামনে কি বললো এটা। তখন হুজুর বলতেছেন, কি ভাই, ও বু আলী সিনা, আপনি কামাচ্ছেন কেন, চেহারা লাল কেন? তো আপনি যে কথা সবার সামনে আমার বললেন, এতে কি পরিবর্তন না হয়ে চেহারা পরিবর্তন হবে না তো কি হবে? আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কারে নিয়ে শোনো, তোমার যদি গাদা বলার কারণে তোমার এত পরিবর্তন আসতে পারে, তাহলে আমার আল্লাহর নাম যদি কোনো বান্দা জিকির করে, তার ভিতর পরিবর্তন আসবে না কেন? মানুষের নাম বললে একটা খারাপ উচ্চারণ যদি এমন হয়, ওই মাওলা পাকের জিকির যদি কেউ করে, তার নামটা যদি নেয়, তাহলে পরিবর্তন হবে না কেন? 100% পরিবর্তন হবে। তার দুনিয়াও সাকসেস হবে, আখিরাতেও সে সাকসেস হয়ে যাবে। শিবলি রহমাতুল্লাহ আলী আল্লাহ খুব বুজুর্গ, জিকির করতে যদি বললাম পাগল হয়ে যাবে। জিকির করতে করতে রাস্তাতে হাঁটছে, যুবক ছেলে মুসলমান পাগল। ওই যে বললাম এমন ভাবে জিকির করে মানুষ, নবী কি বলছে, যাতে তোমার মানুষ পাগল বলে। আমাদের তো মানুষ কি বলে, সম্পদের পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল। আর ইসলাম বলে তুমি এমন ভাবে জিকির করো যাতে মানুষ তোমাকে জিকিরের পাগল বলে। তো শিবলি রহমাতুল্লাহ আলী তাকে বলা হলো, যেহেতু পাগল, যুবকরা পাথর নিক্ষেপ করতেছেন, ইট নিক্ষেপ করতেছেন। তো এক ব্যক্তি দেখে মায়া হলো, যুবকদের তাড়াইয়া দিয়া হুজুরের যেখানে রক্ত বেরোচ্ছে ব্যান্ডেজ করবে। তো দেখে যে রক্ত ফোঁটা যেখানে পড়তেছে, রক্ত থেকে শব্দ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। ওই ব্যক্তি নিজে শুননা বলে, হুজুর এ কি কাণ্ড! তার মানে কি পরিমাণ আল্লাহর জিকির করেছে, যার কারণে রক্ত থেকেও আল্লাহ আল্লাহ শব্দ বেরোচ্ছে। এই জন্য জিকির এমন ভাবে করতে হবে যে মানুষ পাগল বলে আমাকে, তাহলে আমি দুনিয়াতেও সাকসেস হতে পারবো, আখিরাতেও সাকসেস হতে পারবো। আল্লাহ বলি ইন্ডিয়াতে থাকে, এক হিন্দুকে তাওয়াজ্জু দিয়া মুসলমান মারাই ফেলে। হিন্দু যে জজ সেও হিন্দু, পুলিশরাও হিন্দু, তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে গেল। বলা হলো আপনি একে জোর করে কেন মুসলমান বানাইলেন? না, আমি জোর করে বানাই নাই, আমি আল্লাহর নাম দিয়ে তাকে তাওয়াজ্জু দিছি, আল্লাহর আমার আল্লাহর নামের বরকতে ও মুসলমান হয়ে গেছে। না তুই জোর করে করছিস। না আমি জোর করে করি না। তো যে দারোগাই ওকালতি করতেছে তার দিকে তাকায় করে, আমি তো জোর করে করছি, আল্লাহ। ওই ব্যক্তি থেকে তাকায় আল্লাহ, এরকম এক দুইবার আল্লাহর নাম বলছে, সাথে সাথে ওই উকিল বলতেছে আমি ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তুমি কি করলা? যে বলতেছে আবার তার দিকে তাকায় আল্লাহ আল্লাহ দ্বারা জিকির শুরু করছে, ওই ব্যক্তিও সাথে সাথে ঈমান নিয়ে আসছে। এরকম 5-5 জন লাস্টে অবশেষে বাধ্য হয়ে ওই যে জজ সে পালাইয়া পিছনে রুমে গেছে, যাইয়া বলে হুজুরকে সসম্মানের সাথে বিদায় দাও, তাকে বলো আমরা তাকে মাফ করে দিয়েছি, আর জানি আমাকেও যদি ভুলে আবার মুসলমান না বানাই ফেলে। বেশি কিন্তু শব্দ বলে নাই, একটা মাত্র শব্দ বলছে আল্লাহ আল্লাহ। সেজন্য আল্লাহ শব্দের এত পাওয়ার, যদি আমার ভিতর অভ্যাস এটা পরিণত হয়। হাফিজি হুজুর আপনার নাম শুনি, তো হুজুরের মুড়ি মুক্তি দেওয়ার সাথে তিনি বলেন, হুজুর যখন ঘুমাই থাকতো তখনও দেখতাম তার ঠোঁট দিয়ে বের হচ্ছে আল্লাহ আল্লাহ। সজাগ থাকতো তো জিকির করতেনি, আবার ঘুমন্ত অবস্থায়ও আল্লাহ আল্লাহ তার মুখ দিয়ে জিকির করে, তারা জিকির অভ্যাস করে ফেলছে। এজন্য জিকির আমি যদি করি তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, দুনিয়াতে আমি শান্তি থাকতে পারবো। জিকির করতে হলে কোনো বাধা আসে না, আপনি রিক্সা চালাতে পারেন, খেতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, অফিস করেন, জিকির কোনো বাধা আছে? কাজের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দোয়াগুলো পড়বো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো, আর প্রত্যেকটা কাজেই জিকির করবো। নবীজিকে তো
কাফেররা বলতেছে আবু তালিবের কাছে যায়া, ও আবু তালিব, তোমার কারণে তোমার বাতিজা মোহাম্মদের কিছু বলি না। ওর কি ইচ্ছা? ও কি ক্ষমতা চায়? যদি মোহাম্মদের এটা ইচ্ছা হয় ক্ষমতা, তাহলে আমরা সবাই তার কাছে আনুগত্য করবো, সে আমাদের লিডার। আর যদি কেউ নারী চাই, যত সুন্দর নারী আছে আইনা দিব। আর যদি টাকা চাই, কালেকশন করে যত কোটি টাকা দরকার সব দিয়ে দেবো। তুমি বলো তোমার বাতিজা, তোমার শেলদার দাও তুমি, যার কারণে মোহাম্মদ কিছু বলতে নেই। অনেক মানুষ আছে কি দেয়, ভালোদের শেলদার দেয়, এদের ক্ষতি না করে। আবার অনেক কাছে খারাপদের দেয়। বিভিন্ন জায়গায় জানতে যাই, অনেক ইমাম সাহেব অপরাধ করে, অনেক হুজুর অপরাধ করে, আবার অনেকে শেলদার দিয়ে রাখে। এটা ঠিক না। যদি অপরাধ একটা যদি ভুল হয়, সেটা আপনি শেলদার দিতে পারেন। কিন্তু যদি অপরাধ করে, সে যেই হোক, তারা যদি কেউ সমর্থন করে, সাপোর্ট করে, তার পাপি ভাগীদের হতে হবে। আমি যদি এমন কিছু করি, আল্লাহ না করুক, যেটা আসলে অনেক খারাপ, মুসলিমের জন্য ক্ষতি, এরপরে তো আমাকে দয়া দেখে না, এই হুজুর থাকুক, এই হুজুর থাকুক, এই হুজুর আমাদের দরকার, তাহলে যে আমার সাপোর্ট করলো সেও পাপি ভাগীদের হবে, যতটা পাপ আমি করবো। আমি যদি এই জায়গায় অযোগ্য হই, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, প্রতিষ্ঠান হোক, এইটা যদি কেউ আমাকে রাখে, জানে কিন্তু আমি এটা যোগ্য না, তাহলে এই আমানতে খেয়ানত আমিও গুণাগার হব, যে আমাকে রাখবে সেও কি হবে। আর যদি ভালো বিষয় হয়, সবাই এলাকায় জানে যে একটা লোক, এই ইমাম সাহেব ভালো, সৎ পথে চলে, কিন্তু বিরোধিতা করতেছে কারণ সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, নামাজের বিরুদ্ধে কথা বলার কারণে, তখন সে আমার শেল্টার দিল। তাহলে আমি যতটা ভালো কাজ করব, ওই যে ব্যক্তি শেল্টার দিল, সেও ততটা ভালো কাজে সব পেয়ে যাবে। খারাপ কাজে শেল্টার দেওয়া যাবে? তো আবু তালেব কি করলেন? ভালো কাজে শেল্টার দিলেন। নবীজিকে ডাকা হলো, কি ব্যাপার মোহাম্মদ, ওরা কি বলতেছে, তুমি কি চাও? ক্ষমতা, নারীটা। ভাই চাচা আপনি শোনেন, এক হাতে যদি সূর্য, আরেক হাতে যদি চাঁদ দেওয়া হয়, এরপরও আমি এই সূর্য আর চাঁদ চাই না, এগুলো কিচ্ছুই চাই না। কারণ আমার দিলে যেটা আছে, এর থেকে বড় কিছু নাই। আমার দিলে একমাত্র আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে। আল্লাহর জিকিরের দৌলত সবচেয়ে বড় জিনিস। এর থেকে আমি আর কি চাই? আমার ক্ষমতা চাই না, আমার টাকা চাই না, আমার নারী চাই না। আমি যে আল্লাহর স্মরণ আর আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এজন্য যে জিকিরকারী হবে, সে আল্লাহর কাছে প্রিয় হবে, তার ঈমানি মৃত্যু নসিব হয়ে যাবে। জিকির করবো তো ভাই, জিকির চাইলেই করা যায় না। আপনি পানওয়ালার সাথে গড়লে আপনার মুখে পান আসবে, বিড়িওয়ালার সাথে গড়লে বিড়ি আসবে। আর জিকিরওয়ালা হতে চাইলে জিকিরওয়ালা বান্দাদের সাথে করতে হবে। তো একবার শুধু আপনি সারাটা দিন একবার সুবহানাল্লাহ বলেন, কয়বার? সময় লাগছে 1 সেকেন্ড। কি হলো? নবীজি বলেন, জান্নাতে এমন একটা গাছ আল্লাহ তার জন্য এটা বানাইয়া দেন, যে গাছটা একটা দ্রুত গোড়া, যদি দৌড়াইয়া যায় 100 বছরও ওই গাছকে ওভারটেক করতে পারবে না। এত বড় গাছ আল্লাহ দান করবে, যেটা আমাদের মেমোরিতে সমর্থন করবে না। একটা তিমি মাছি তো দিনে সকালবেলা কত খায়? 27 মণ, 27 টন খাবার খায়। 3 বেলা 3 27 82, সম্ভবত 82 টন খাবার খায়। ওটা তো আমাদের কল্পনা আসে না। তো ওই সুবহানাল্লাহ ব্যাখ্যা আমাদের কল্পনা আসবে কিভাবে? এই যে একবার শুধু শুধু সারাদিন শুধু আমি একবার জিকির করলাম সুবহানাল্লাহ, তাতেও আমার মাসে 30 বার হবে, 30টা গাছের মালিক আমি হয়ে যাবো। পারবো তো ভাই ইনশাল্লাহ জিকির করতে? এক ব্যক্তি যাচ্ছে, সময় শেষ, 1 মিনিট শেষ করছি, দেখে কবর ভাঙ্গা। কি ভাঙ্গা? মনে হয় শিয়াল বা কুকুর ভাঙছে, এটা ডাইকা ঠিক করে দিই। যদিও আমাদের কবরগুলো অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা। এলাকার কবরস্থানগুলো খুব করুণ, মানে এদের মানে আত্মীয় স্বজন কেউ নাই, জঙ্গলে ভরাই গেছে। ওই যেদিন কেউ মারা যায় সেদিন একটু পরিষ্কার করে, তার কতটুকু? যতটুকু মাটি দিতে লাগবে। কত করুণ দশা, আমাদের দিল মরে গেছে। জিকির নাই, জিকির না থাকলে দিল কি হয়ে যাবে? মরে যাবে। নবীজি বলেন, জীবিত মৃতকে, বা যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ জিকির করে না। তো পানি যে কলকল শব্দ শোনো, ওটা তোমার কাছে কলকল, কিন্তু ওটা মাওলা, সে জিকির করতেছে। এই যে এই যে হার্ট, হৃৎপিণ্ড, এটা যারা আবিষ্কার করছে, একটা কার্ডোডিং সম্ভবত মেশিনটার নাম। ওই মেশিনে যদি লাগানো হয়, আপনার হৃৎপিণ্ড কিভাবে রক্তটা নিচ্ছে আর ছাড়ছে, এটা স্পষ্ট রঙিন ছবিতে দেখা যায়। তো আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি শেখ বিদেশে গেলে তাকে হৃৎপিণ্ডের দেখানো হলো, দেখতেছে যে হৃৎপিণ্ডের এরকম উপরে মানে রক্ত গ্রহণ করতেছে আর ছাড়তেছে। কানে নিয়ে কখন যে শব্দ শুনবেন, হ্যাঁ শব্দ শুনো, লব ডব। কি শব্দ হয়? লব ডব। বা বিজ্ঞানীরা আবিষ্কার করছে শব্দটা কি? লব ডব। হুজুর বলতেছে, তুমি ভাই ভালো করে খেয়াল করো, এটা লব ডব না, ওই হৃৎপিণ্ড বলতেছে রব 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 রব, মানে মাওলার জিকির ওই হৃৎপিণ্ড করতেছে। তো পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আল্লাহর জিকির শুধুমাত্র মাখলুক আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির সহজে করি না। তাই যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি কবর ঠিক করতে যাবে, দেখেন কবরের ভিতরে একদিন নামাজ কি করতেছে? নামাজ পড়তেছে। বলতেছে, ভাই
আপনি এখানে নামাজ পড়তেছেন কিভাবে? মৃত ব্যক্তি জবান আল্লাহ খুলে দিলেন। কথা বলার আল্লাহ কি চাইলে পারেন না? নবীজির গুই সাপ, একটা বিধুবি বলতেছে যে গুই সাপ যদি আপনার মোহাম্মদ বলে, নবীজি বলে আমি ঈমান আনবো, নবীজি বলে এই গুই সাপ আমার সম্পর্কে শিক্ষা দেয়, সাথে সাথে মৃত গুই সাপ বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো গুই সাপে যদি আল্লাহ জবান বলতে পারে, কবরওয়ালা দিতে পারে না? ওই কবরওয়ালা বলতেছে ভাই আমি নামাজ পড়তেছি, মরার আগে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার মরণের পরও তুমি আমার নামাজ কিন্তু ভালোবাসি, কবরে নামাজ পড়া তৌফিক দিয়ে দিন। ভাই আল্লাহ আমার দোয়া কবুল করছে, তাই আমি নামাজে যেও কবরে যেও নামাজ পড়তেছি। ভাই এটা কতদিন? ভাই এটা 300 বছর ধরে আমি নামাজ পড়তেছি। ওই ব্যক্তি শুনে কয় সুবহান, আপনারা যেন সুবহানাল্লাহ বলেন, ওই ব্যক্তি বলে সুবহানাল্লাহ। ওই কবরওয়ালা বলতেছে তোমার সুবহানাল্লাহটাকে আমারে দাও, আর আমার 300 বছরের নামাজ তুমি নাও। মানে কি বুঝলাম না ভাই? 300 বছরের নামাজের বদল হতে আল্লাহ একটা সওয়াব আমার দেয়নি। তোর পরীক্ষা হল থেকে বের হলে লেখলেন কোনো লাভ নেই। আমি এখন কবর, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো এই ফজিলত এই 300 বছরের নামাজের থেকেও বেশি, তাই আমি তোমার সবটা চাইছি। তো মুসলমান যদি শুধু সুবহানাল্লাহ ফজিলতটাও জানতো, তিনি একবার বললো মাসে 30 বার, বছরে 365টা গাছ আমার জন্য হয়ে যাবে। অন্য অন্য জিকির যদি আমি করি, সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ বিহামদি, বা 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি, এটা যদি কেউ পড়ে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কি হবে? কয় পাহাড় সম পরিমাণ বা সমুদ্র পরিমাণ যদি গুনাহও থাকে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। জিকিরের ফজিলত বলে এক জুমা 2 জুমা শেষ করা সম্ভব নয়। সারসংক্ষেপ আবার এটাই, কোনো ব্যক্তি যদি মুআজ রাদিয়াল্লাহু তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে সুন্দর একটা উপদেশ দিন। নবীজি বলে তুমি কি সুন্দর মৃত্যু চাও? জিকির করতে থাকো, তোমার মরণটা যদি এমন হয় জিকির করা অবস্থায়, তো তোমার একটা সুন্দর মৃত্যু হবে। এজন্য আমি জিকিরকারী হতে চাইলে আমাকে এখন করতে হবে। মৃত্যুর সময় যদি আমি কালিমা পড়তে চাই, আমাকে জিকির বেশি বেশি করতে হবে। নতুবা আমি যেটা করব, এই কয়েকদিন কি ভাইরাল হয়েছে, মারা যাওয়ার সময় তার দলের নাম বইলা বইলা মৃত্যুবরণ করছে। নাউজুবিল্লাহ করেন না, নাউজুবিল্লাহ। সে যে জাতীয় রাজনৈতিক যে দল করতো, ওই দলের নেতার নাম নিয়ে মৃত্যুবরণ করছে। তাহলে কি মুসলমান থাকলো সে আর? সারাটা দিন এই দলটা করতো, তাই নাম ওইটা বেরোয়েছে। আমরা আল্লাহর রাজনীতি করি, আল্লাহর কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করুন এবং ঈমানি মৃত্যু সকলকে নসিব করুন। আবু সালাম কালেকশনের কথা গাড়ি শব্দ কিছু বলবো।